তথ্য সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অন্যান্য বছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী। শুক্রবার নজরুল কলাক্ষেত্রে প্রভাতী কবি প্রণাম নামে উক্ত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ অন্যান্য সকল অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম যে সৃষ্টি এবং রচনা আমাদের দিয়ে গেছেন তা অভাবনীয়। ওনার প্রত্যেকটি সৃষ্টির মধ্যে এক অনন্য তৃপ্ততা অনুভব হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী আরও বলেন, খুব শীঘ্রই পাল্টে যাবে ত্রিপুরার চিত্র, কারণ সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হতে চলেছে ত্রিপুরা, যার ফলে আর্থিক সামাজিক প্রত্যেকটি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটবে আগামী দিনে ত্রিপুরাতে। বিগত কয়েক বছরে রাজ্যবাসীর সাক্ষী কিভাবে সড়কের নির্মাণ হয়েছে যা কোনোদিন ভাবা যায়নি। দুর্গম পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে আজ জাতীয় সড়ক তৈরি হয়েছে। অন্যদিকে রেল পরিষেবা আজ ভারতবর্ষের কোনায় কোনায় যুক্ত করেছে ত্রিপুরাকে। সবচেয়ে বড় হচ্ছে আমাদের কাছে অ্যাক্টিস্ট পলিসি হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের হীরা মডেল বারবার যেটা যে ন্যাশনাল হাইওয়ে উনি দিয়েছেন, আমরা কোনদিন ভাবতে পারিনি। প্রায় 6টা থেকে 7টা ন্যাশনাল হাইওয়ে অলরেডি তৈরি, কাজও চলছে। আরও প্রায় 4টা থেকে 5টার মতো আরও নতুন ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। ত্রিপুরার চেহারাই পাল্টে গেছে। সমস্ত পাহাড় দিয়ে এখন যাই যখন মনে হয় না যে এই মানে আগে ঘুরে ফিরে যেভাবে যেতাম, এখন তো একদম মানে অ্যালাইনমেন্ট করে এত সুন্দর রাস্তা হয়েছে। মানে কালকে আমি কল্যাণপুর থেকে কল্যাণপুর থেকে আমি আসছিলাম, রাস্তা দেখে নিজেরই ভালো লাগছিল যে আমরা কোথায় এখন। তো প্রধানমন্ত্রীজি আমাদের এইভাবে রাস্তাঘাট, আর আমি বারবার বলি উনি রাস্তা শুধু দেননি, আমাদেরকে রাস্তাও দেখান। তো খুব ভালো লাগে। আমাদের হীরার বিষয় যেটা আমি বললাম, আমাদের ইন্টারনেট এত থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট গেটওয়ে, সেটাকে ব্যবহার করে আপনারাও কাজ করছেন আমার সামনে। তাছাড়া আমাদের রেলওয়ের কথা বলে তো লাভই নেই, ব্রডগেজ চলে এসছে। ভারত থেকে 13টা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে বাইরে, সমস্ত প্রদেশে যাচ্ছে। আমাদের রাজধানী এক্সপ্রেস চলছে, ডেমো ট্রেন 4টে এখানে চলছে। তো বিভিন্নভাবে রেলওয়ে ডেভেলপমেন্ট এত সুন্দর হয়েছে। আগরতলা রেলওয়ে স্টেশন একটা আধুনিকতম একটা রেলওয়ে স্টেশন হচ্ছে, সাবরুমের শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে গেছে।